হ্যালো, নমস্কার। আমি ডক্টর সুপ্রিয়া। অনেক পেশেন্টেরই কোশ্চেন থাকে যে দাঁত পরিষ্কার করানোর পর কি দাঁত কি ক্ষয়ে যায় কি? তো আমি বলবো একদমই না। প্রফেশনালি আপনারা যদি স্কেলিং করান, দাঁত পরিষ্কার করান বাই প্রফেশনালি, সেটা দাঁতের কোনো ক্ষতিকারক হয় না, দাঁত একদমই ক্ষয়ে যাওয়ার চান্স থাকে না। তো আমি এটা বলবো যে দাঁত পরিষ্কার করানোর পর একটা শর্ট ডিউরেশনের জন্য, একদম কম টাইমের জন্য একটা সেন্সিটিভিটিটা থাকে, ঠিক আছে, কিছু দিনের জন্য। তো আমি বলবো ওটা একদমই টেম্পোরারি, ওটা ভয় পাওয়ার একদমই কিছু নেই, ঠিক আছে। কিছু দিনের জন্য ওটা থাকে, তারপরে একদমই ওটা নর্মাল হয়ে যায়। তো যাদের মুখে খুব স্টেন, তারপরে পাথর জমে যাচ্ছে, যারা অনেক পেশেন্টদের বাই স্মোকিং এও এটা খুব হচ্ছে, পান বিড়ি গুটখা সিগারেট যারা নিচ্ছে, ঠিক আছে, সেটাতেও এটা ফর্ম করছে। অনেকে বলে যে আমি তো পান বিড়ি গুটখা সিগারেট খাচ্ছি না, তো আমার কেন হচ্ছে? তো আমি বলবো এটা আনহেলদি লাইফস্টাইল লিড করলেও এরকম ফর্ম করে। তো আমরা এই জন্যই পেশেন্টদেরকে বলি যে রাতে বেলা ব্রাশ করাটা খুবই ইম্পর্ট্যান্ট। আফটার 30 মিনিটস, মানে ডিনার করার 30 মিনিট পর ব্রাশিংটা প্রপারলি করা। কিভাবে ব্রাশ করতে হবে সেটা আমরা সবসময় বলি, ঠিক আছে। তো ব্রাশিংটা মেনটেন করা খুবই দরকার, ঠিক আছে। সেটাতে কি হচ্ছে, ব্যাকটেরিয়া গুলো আপনাদের ওয়াশ আউট করে যাচ্ছে, ঠিক আছে। তো যে ব্যাকটেরিয়া গুলো ফর্ম করছে, ঠিক আছে। তো আমি এটাই বলবো যে স্কেলিং করার পর মুখে যে আপনাদের যে কোশ্চেন, যেটা এনামেল নষ্ট হয়ে যাচ্ছে নাকি বা দাঁত ক্ষয়ে যাচ্ছে নাকি, এরকম কিছুই না, ঠিক আছে। এটা একদম ভুল ধারণা। তো এটাই আমি বলবো আজকের জন্য। থ্যাংক ইউ।